কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আহা দারুণ লাগে খেতে। আমার মনে হয় সকলেরই বড্ড প্রিয়। প্রথমে কচুর শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নিয়ে, তারপর একটু নুন দিয়ে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। মাঝখানে একবার ঢাকা খুলে দেখে নিচ্ছি যেগুলো ওপরে ভেসে উঠেছে মানে জলের মধ্যে নেই, সেগুলো একটুখানি খুন্তি দিয়ে জলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তবে একেবারে গলিয়ে দেব না, একটুখানি গোটা গোটা রেখে সিদ্ধ করব। একটু সিদ্ধ হবে তাই আবারও একটুখানি ঢেকে দিলাম। আরও 5 মিনিট ঢেকে নিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ঠিক এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এটা একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। একদম কিন্তু গলিয়ে আমি সিদ্ধ করিনি, ছেঁকে নিচ্ছি। তারপরে চলে যাব ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিতে। বর্ষাকাল মানেই ইলিশ, আর ইলিশের টুকরোগুলো যখন খাওয়া হয়ে যায় তখন এই মাথাগুলোই ফ্রিজেতে পড়ে থাকে। এই মাথাগুলো দিয়েই কিন্তু কচুর শাক খেতে দুর্দান্ত লাগে। এবারে ইলিশ মাছের মাথাগুলো আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি, তারপর সর্ষের তেলে এপিটোপিট করে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখছি। এরপরে চলে যাব আমি মূল রান্নাতে। তবে কচুর শাক কিন্তু ইলিশ মাছের মাথা ছাড়া নিরামিষভাবেও করা যায়, যেটা ছোলা নারকেল দিয়ে হয়, সেটাও খুব ভালো হয় খেতে। প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, খুব সামান্য ধনে গুঁড়ো আর একটু বেশি করে জিরের গুঁড়ো, সাথে নিচ্ছি পরিমাণ মতো নুন আর নিচ্ছি জল। অল্প একটু জল দিয়ে আমি মশলাটা গুলে তৈরি করে রেখে দেব। এটাই এই রান্নার মূল মশলা। এছাড়া আমি আর একটুও কিছু দেব না, মানে পেঁয়াজ আদা রসুন এসব কিচ্ছু ব্যবহার করব না। শুধু এইটা দিয়েই রান্নাটা কিন্তু দুর্দান্ত হবে। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে গোটা সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম জল দিয়ে সেটা ঢেলে দিচ্ছি। তারপরে কিন্তু মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। ভালো করে নেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তারপরে মশলাটা যখন বেশ কষানো হয়ে যাবে এই পর্যায়ে, মানে যখন বেশ তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, রঙটাও ধরে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রাখা কচুর শাকটা। জলটাও ততক্ষণে ঝরে গেছে। এইবারে আমি কচুর শাকটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। এটা কিন্তু একটু ধৈর্যের কাজ, একটু ধৈর্য ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই ভালো করে যদি কচুর শাকটা ভাজা যায় তাহলেই কিন্তু এর স্বাদ অতুলনীয় হয়। প্রথমে মশলার সাথে কচুর শাকটা খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভাজতে থাকবো। একদম শুকনো শুকনো করে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি জলটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে, মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি এতক্ষণ। এরপরে দেখুন এই সময় রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। সুন্দরভাবে জলগুলো একদম শুকিয়ে গেছে আর বেশ মাখো মাখো ব্যাপারও হয়ে গেছে। শেষকালে একটুখানি চিনির ব্যবহার করেছি, এটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই দেবেন, খেতে কিন্তু ভালো লাগে। ব্যাস আর কিছু না, ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, আরও একটু সব কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রেখেছি, হাই ফ্লেমে কিন্তু এই ভাজাটা করলে চলবে না, মানে তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আরও একবার সব কিছু নেড়ে চেড়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারে রেডি। এবার পরিবেশন করে নিচ্ছি। এর সাথে কিন্তু সাদা ভাত দুর্দান্ত লাগবে। এরকম কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে যদি সাদা ভাতের সাথে দেওয়া যায় তাহলে এক থালা ভাত কিন্তু এমনিতেই খালি হয়ে যাবে। আর ঠিক এইভাবে রান্নাটা করলে একটুও গলাও চুলকোবে না, কুটকুটো লাগবে না। অল্প মশলাতেই কিন্তু এই রান্নার দুর্দান্ত একটা স্বাদ হয়। এতে ইলিশ মাছের গন্ধও থাকে আর কচুর শাকেরও নিজস্ব একটা স্বাদ বজায় থাকে। তাহলে বানিয়ে ফেলুন এইভাবে।